হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যে প্রজেক্টটি নিয়ে এসেছি এটি খুবই ইজি একটা প্রজেক্ট। আপনারা যারা প্রথম দিকে কাজ করছেন এবং কাজ অনেক দিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, হতাশার মধ্য দিয়ে আপনাদের দিন অতিবাহিত করতে হচ্ছে, তাদের জন্য এই প্রজেক্টটা নিয়ে আসা। আপনারা কিন্তু এরকম ছোট ছোট কাজও প্রথম থেকে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে যে এখন কাজ পাচ্ছি না, কাজ না পাওয়ার যেই আক্ষেপটা, তাহলে কিছুটা হলেও সে আক্ষেপটা একটু দূর হতে পারে। তবে ভিডিওটা শুরু করার আগে আমি একটু একটা বিষয় নিয়ে ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে, আপনারা অলরেডি আমার থাম্বনেইলে দেখেছেন যে আজকে আমি যে প্রজেক্টটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি শুরু করার আগে একটা জিনিস বলে দিই যে আমি কিন্তু একদম ট্রাস্টেড ওয়েটা দেখাবো। কেননা আপনারা অনেক ভিডিও দেখবেন যেখানে আপনাদেরকে বিভিন্ন সাইটের কথা বলবে এবং বলবে যে ওইসব সাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট ভিডিও দেখো বা অ্যাডসগুলো দেখো, তাহলে তুমি টাকা ইনকাম করতে পারবা, এই ধরনের মন্তব্য করে ভিডিও তৈরি করা হয় এবং আপনাদেরকে মানে ক্লিক বেট থাম্বনেল তৈরি করে আপনাদেরকে অ্যাট্রাক্ট করে যে একদিনেই $600 ইনকাম, একদিনে $500 ইনকাম। আপনার বিষয়টা একটু মানে চিন্তা করেন যে একদিনে শুধুমাত্র ভিডিও দেখে মানে কোনো স্কিল ডেভেলপ তো করতে হয় না। একটা ভিডিও দেখতে গিয়ে আপনাদের কোনো স্কিল ডেভেলপ করতে হয় সেটা তো না। মানে কোনো স্কিল ছাড়া আপনি কোনো কাজ জানেন না, কোনো কাজ করছেন না, মানে কিছুই না করে জাস্ট ভিডিও দেখে আপনাকে মানে দিনে $500 দিয়ে দিবে, $600 দিয়ে দিবে, এটা কি কখনো পসিবল? এগুলো কিন্তু সম্ভব না, কারণ আহ, এত সহজ না। এত সহজ হলে তাহলে আর দেশে এত বেকার থাকতো না। সো এই যে বিভিন্ন সাইটগুলো দেখায়, এসব সাইট আপনি দেখতে পাবেন, মানে গিয়ে যখন ক্রিয়েট করবেন না অ্যাকাউন্ট, ঠিকই দেখবেন যে ওখানে ভিডিও দেখাচ্ছে, বিভিন্ন অ্যাডস দেখাচ্ছে, বা বলে যে বিভিন্ন টাস্ক আছে, এই টাস্কটা কমপ্লিট করে তুমি স্ক্রিনশট দাও। তো এই ধরনের অনেক মানে চটকদারি নিউজ থাকে এবং এরকম সাইটও থাকে। তো বেসিক্যালি এইসব সাইটগুলো করে কি, শুধু শুধু আপনার টাইমটা কিল করে, আর কিছুই না, মানে আপনার লাভের লাভ কিছুই হবে না। এখন তাদের একটা লাভ আছে, আমি একদম কোর একটা বিষয় জানি, মানে ভিতরকার বিষয় জানি। তো যদি ওটা ডিসকাস করতে যাই আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি ওইটা ডিসকাস আর করতে চাচ্ছি না। তো বেসিক্যালি আমি আপনাদেরকে এই উপদেশটাই দিতে চাই যে আপনারা যখন ভিডিও অন করার সাথে সাথে এরকম মানে মানে বলবে, এরকম দেখবেন যে অমুক সাইট থেকে অত ইনকাম, তমুক সাইট থেকে শুধু ভিডিও দেখে কোনো স্কিল লাগবে না, হ্যান ত্যান এসব বলতেছে, সিম্পলি এই ধরনের ভিডিওকে আপনারা স্কিপ করবেন, মানে দরকার নাই এগুলো শুধু শুধু। এর চেয়ে বেটার যে টাইমটা আপনি ওই যে ওসব করে আপনি ভিডিও দেখে ভাবতেছেন আপনি ইনকাম করবেন, সেসব ভিডিওতে টাইমটা ওয়েস্ট না করে স্কিল ডেভেলপ করেন। যত স্কিল ডেভেলপ করবেন আপনি কাজের জন্য ততই প্রিপেয়ার্ড হবেন। হ্যাঁ ঠিক আছে, ক্লায়েন্ট পাচ্ছেন না সেটা অনেক রিজনই আছে, বর্তমানে ক্লায়েন্টের সংখ্যা কমে গেছে, আরও অনেক ফার্দার বিষয় আছে, মানে একটা ইনফ্লেশনের মধ্যে চলতেছে পুরো পৃথিবী। তো অনেক সমস্যা থাকার কারণে বর্তমানে একটু ক্লায়েন্টের সংখ্যাটা কমে গেছে। তো ওইটা ঠিক আছে, বুঝলাম, বাট আপনি যদি স্কিলড হন, দেখেন আপনি যদি স্কিলড হন তাহলে আপনার কাছ থেকে কেউ কাজ ছিনাই নিতে পারবে না। বায়ার যদি আপনার কাছে কাজ দিতে আসে, সে যদি দেখে সে যেটা চাচ্ছে সেটা আপনি জানেনই না, পারেনই না, তাহলে লাভ তো নাই, কোনো লাভের লাভ কিছুই হবে না। সো এর জন্য এসব বিষয়ের প্রতি সময় না ওয়েস্ট করে আপনারা স্কিলটাকে ডেভেলপ করেন, ওকে? এখন আমি আমার প্রজেক্টে আসি। আমি আমার প্রজেক্টটা যেটা দেখাবো, আমি কোনো সাইট থেকে দেখাবো না, আপনাদের নর্মালি আমি বলবো যে আসলে কিভাবে কাজটা হচ্ছে। তো এই কাজটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের কাজ আর কি। তো ও এই কাজটা পেয়েছিল, সেটা হচ্ছে truelancer.com থেকে। আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিছু লো কম্পিটিটিভ মার্কেট প্লেস সম্পর্কে। তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি, আমি তাদের জন্য আমার ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে নিয়ে আসতে পারেন। আপনারা যারা প্রথম দিকে কাজ শিখবেন বা করছেন, তারা আপনারা ওই লো কম্পিটিটিভ মার্কেট প্লেসগুলোতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে? এবং ওইগুলোতে অ্যাক্টিভ থাকেন। এই যেমন ওগুলো থেকে যে কাজ পাওয়া যায় সেটা কিন্তু অলরেডি একটা প্রুফে কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসছি। সো ও truelancer.com থেকে কাজটা পেয়েছিল এবং আমার পর্যন্ত মানে আমি কিভাবে জানলাম আর কি, সে ঘটনায় আপনাদেরকে বলতেছি। দেখুন কাজটা কি, কাজটা হচ্ছে ওকে ক্লায়েন্ট জাস্ট বলছে যে ওর মানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, বাট কিন্তু কোনো সাবস্ক্রাইবার লাগবে না, মানে মিনিমাম সাবস্ক্রাইবার তার আছে, বাট সে কোনো সাবস্ক্রাইবার চায় নাই। সে বলছে তুমি আমাকে জাস্ট ওয়াচ টাইম মানে 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা ফিল আপ করে দাও। এটাই ছিল কাজটা। এখন ও কাজটা কিভাবে করছে দেখেন, আপনারা যদি এই ধরনের কাজ পেয়ে থাকেন, মানে জাস্ট ওয়াচ টাইম ফিল আপ করা বা সাবস্ক্রাইবার ফিল আপ করা,
আপনারা যখন এই ধরনের কাজ পাবেন, আমি ওরটা বর্ণনা করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো ও যেটা করেছিল, ও আবার একটা জব করে, তো যেখানে ও জব করে ওখানে ওর একটা ডেস্ক আছে, কম্পিউটার আছে। তো ওই কম্পিউটারে ওর একটা জিমেল আইডি থেকে, মানে অফিসের কম্পিউটারের কথা বলতেছি আমি, অফিসের ওই কম্পিউটারে ওর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ওই যে ক্লায়েন্টের যে ইউটিউব চ্যানেলটা, সেই চ্যানেলের ও অ্যাক্সেসটা নিয়ে নেয়। ঠিক আছে, এটা কোথা থেকে করলো? অফিসের যে মানে অফিসের যে কম্পিউটারটা, সেই কম্পিউটার থেকে করেছে। ঠিক আছে, এরপরও কি করলো, বাসায় এসে, বাসায় ওর যে পিসি বা ল্যাপটপ যেটাই আছে, সেটা দিয়েও কি করলো, এখান থেকে ওর একটা অ্যাকাউন্ট দিয়ে ও ভিডিও ওয়াচ করা শুরু করলো। এখন এখানে একটা বিষয় বুঝেন, এখানে যেটা হচ্ছে, এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে ঠিক আছে, একটা মানুষের তো অনেক জিমেল অ্যাকাউন্ট থাকে, তাই না? একটা সিম দিয়ে তো 5টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমার কাছে যদি মাল্টিপল সিম থাকে, আমি তো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমি কি করব, একটা জিমেল দিয়ে আমার দেখা শেষ হলে, বা অ্যাট এ টাইম, যেহেতু গুগলে প্রতিটা জিমেল আইডি দিয়ে আলাদা আলাদা ব্রাউজার ওপেন করা যায়, তো আমি প্রতিটা ব্রাউজারে আমি এক একটা জিমেল আইডি দিয়ে, ইউটিউব দিয়ে লগ ইন করে আমি প্রতিটা থেকে ওয়াচ করা শুরু করব। তাহলে তো আমার 4,000 ঘন্টা আমি ফিল আপ করে ফেলতে পারি। বিষয়টা এত সহজ হলে তাহলে না মানুষ মানে প্রতিদিনই ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারতো। তাহলে এত লং টাইম লাগতো না একটা চ্যানেলকে মনিটাইজ করতে। তো কেউ যদি এই ধরনের কাজ করে থাকে, সাথে সাথে ওই চ্যানেলের, মানে সাথে সাথে বলতে কি আমি বলতে চাচ্ছি এটাই, যে ওই চ্যানেলটা যে স্প্যামিং করতেছে, এটা কিন্তু ইউটিউব বুঝে যাবে। এবং যখন মানে 4,000 ঘন্টা হয়তো ফিল আপ হবে, ঠিক আছে, এভাবে দেখলে 4,000 ঘন্টা ফিল আপ হবে, সেটা সমস্যা হবে না। কিন্তু যখন ওই ব্যক্তি মানে ক্লায়েন্ট যদি যখন মানে অ্যাপ্লাই করবে মনিটাইজেশনের জন্য, তখন কিন্তু তার চ্যানেলটা মনিটাইজ হবে না। কেননা একটা আইপি অ্যাড্রেস থেকে এতগুলো জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভিডিওগুলো ওয়াচ করা হয়েছে, এবং সেটা স্প্যামিং হিসেবে ধরে নিবে। ওকে, তো এটাও জানে। সো এই জন্য জানে দেখে ও যেটা করলো, যে ওর নিজের অ্যাকাউন্ট দিয়ে, যেহেতু ওর একটা আইপি ঘরে, ওর যে আইপির আন্ডারে ওর ইন্টারনেটটা, সেই আইপি দিয়ে তো, আইপি অ্যাড্রেস দিয়ে তো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ও ওয়াচ করতে পারবে। তো সেটা দিয়ে ও করলো, এবং ও কি করলো, ওর কাজিন, ওর ফ্রেন্ডস এবং বিভিন্ন জনকে ও বললো যে তোমরাও মানে ভিডিওগুলো ওয়াচ করো। এখন আপনারা চিন্তা করতে পারেন যে মানে কেউ যদি আপনাকে, সাপোজ, বা আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে বলেন, তো স্বাভাবিকভাবে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমার ফ্রেন্ডরা কেন দেখবে, মানে এই ভিডিও দেখে তো আমার কোনো লাভ হচ্ছে না, এই ভিডিও মানে শুধু শুধু আমি ঘন্টার পর ঘন্টা কেন ভিডিও দেখবো। আপনাদের ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখার কোনো দরকার নেই। আমি বলি যে দেখেন, আপনারা ইউটিউবে আসবেন, মনে করুন এটা হচ্ছে ক্লায়েন্টের চ্যানেল। আচ্ছা, আমি ক্লায়েন্টের চ্যানেলটা নিতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে মানে আমি আমার মানে ওই ফ্রেন্ডকে বলছিলাম, আমার ফ্রেন্ড না, মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, ওর সাথে আমি বলেছিলাম যে আমি এরকম আমার ভিউয়ার্সদের জন্য আমি এটার উপরে মানে ভিডিও তৈরি করতে চাই। তো আমার চ্যানেলের অ্যাক্সেস, মানে চ্যানেলের অ্যাক্সেসটা চাইনি, আমি বলছিলাম যে জাস্ট তুমি আমাকে লিঙ্কটা বা স্ক্রিনশটটা দিয়ে আমি ঢুকতে চাই। তো ও আর কি দেখলাম যে পরবর্তীতে হ্যাসিটেট করলো, তাই আমি আর কিছু বলি নাই, যেহেতু আমার কাজ না, আমার ক্লায়েন্ট না, তাই আমি আর বিষয়টা নিয়ে আগাই নাই। বাট আমার হলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাতাম। তো যাই হোক, মনে করুন যে এটা হচ্ছে সে ক্লায়েন্টের চ্যানেল। তো কি করবেন, এই যে প্লে লিস্টে আসবেন, প্লে লিস্টে এসে এরপর মনে করুন একটা যে কোনো একটা প্লে লিস্ট আপনি ওপেন করে দিবেন। ঠিক আছে, আপনি ওপেন করে দিবেন, এই যে এখন চলতে থাকবে, আপনি মিউট করে দিবেন, যাতে বা আপনার নিজস্ব কাজে কোনো সমস্যা না হয়, মিউট করে দিবেন। আর এটা একটার পর একটা এভাবে চলতে থাকবে, চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কম্পিউটারে কোনো না কোনো কাজ চালাতে থাকবেন, মানে মেইনলি কম্পিউটার যতক্ষণ না অফ করতেছেন বা ল্যাপটপ যতক্ষণ অফ করতেছেন, ততক্ষণ ধরে কিন্তু এই যে ভিডিওসগুলো ওয়াচ হতে থাকবে। তো এভাবে একটার পর একটা প্লে লিস্টে আপনি যখন কম্পিউটারটা অন করবেন, একটার পর একটা প্লে লিস্ট অন করে দিবেন, আর ভিডিও ওয়াচ হতে থাকবে। এভাবেই মানে এভাবে কাজটা করতে হবে, সেটা আপনি যাদেরকে যাদেরকে বলবেন তাদেরকে এভাবে বলে দিবেন যে এইভাবে তোমরা কাজগুলো করো। আর আরেকটা জিনিস, যেহেতু কাজ বায়ারকে মানে দিতে হবে, ক্লায়েন্টকে তো সাবমিট করতে হবে, সেটার জন্য যেটা করতে পারেন, এখন আপনি তো মানুষকে বলে বলে ওয়াচ করাচ্ছেন, ওয়াচ টাইম বাড়িয়ে দিচ্ছেন, এখন এটা তো কাজ হিসেবে দেওয়া যায় না, একটা স্যাম্পল তো কাজ দিতেই হবে। তো সেটার জন্য যেটা করতে পারেন বা করবেন যদি কাজ পান, সেটা করবেন হচ্ছে যে বিভিন্ন ফেসবুকে গ্রুপ থাকে, ইউটিউবের বিভিন্ন ফেসবুকে গ্রুপ থাকে, তো ওসব গ্রুপে গিয়ে আপনি ওই আপনার ওই যে চ্যানেলের লিঙ্কটা দিয়ে আপনি জাস্ট মানে ওখানে পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, মনে করুন 5টা 6টা বা 10টা, বেশি করে না, তাহলে আবার স্প্যামিং হয়ে যেতে পারে। তো হাইয়েস্ট 10টা চ্যানেলে আপনি, সরি 10টা গ্রুপে
আপনি আপনার ওই ক্লায়েন্টের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন এবং সেটার স্ক্রিনশট এবং সেটার আপনি যে পোস্ট করেছেন সেটার মানে ডকুমেন্টসটা তখন আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন। এটাই হচ্ছে আপনার কাজ সাবমিশন, মানে কাজ কি সাবমিট করবেন, কারণ প্রশ্ন আসতেই পারে যে আমি তো জাস্ট বলে বলে ওয়াচ টাইম দিচ্ছি, মানুষকে বলে বলে আমার ক্লায়েন্টের ওয়াচ টাইমটা বাড়িয়ে দিচ্ছি, বাট এটাকে তো আর কাজ হিসেবে প্রেজেন্ট করা যায় না, তাই না? আর ও যেটা করতেছিল সেটা হচ্ছে গিয়ে ওই যে বলেছিলাম ওর অফিসের কম্পিউটারে ও অ্যাক্সেস নিয়ে রেখেছিল ক্লায়েন্টের চ্যানেলটার। তো ও গিয়ে প্রতিদিন মানে এটাকে ট্র্যাক করতেছিল যে ওয়াচ টাইম বাড়তেছে কিনা। তো সেভাবে ও হচ্ছে কাজটা কমপ্লিট করে এবং কাজটা ও খুব 3 দিন কি 4 দিনের মধ্যে ও কাজটা কমপ্লিট করে ফেলে এবং আমাকেও বলছিল আমিও কিন্তু এভাবে মানে এটা তো আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, তো আমিও কিন্তু এভাবে অন করে রেখে দিয়ে তারপর মনে করুন যে আমার যাবতীয় কাজ আমি করতেছিলাম আমার, কারণ ওটা ওদিক দিয়েও হতে থাকবে, ওটা তো আর আমার দেখার বিষয় না কি হচ্ছে না হচ্ছে, আমি আমার কাজ করতে থাকবো। তো এভাবেই হচ্ছে গিয়ে আপনারা এই ধরনের ছোটোখাটো কাজ যদি পান আপনারা কিন্তু করে ফেলতে পারবেন এবং এই কাজের জন্য কিন্তু খুব বেশি যে স্কিলড হতে হবে তা কিন্তু না, জাস্ট ভিডিও ওয়াচ করা, দ্যাটস ইট। আর ভিডিও ওয়াচও করতে হইতেছে না, আপনি জাস্ট অন করে রেখে দিবেন, আর কিছুই না। তো এর জন্য আপনারা যেটা করবেন এই যে যেসব লো কম্পিটিটিভ মার্কেট প্লেস আছে সেখানে আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং যদি এই ধরনের কাজ পেয়ে যান তাহলে সেটাকে যেন নিতে পারেন সেভাবে আপনারা আপনার ক্লায়েন্টকে বোঝাবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে যদি আপনারা বুঝতে পারেন কাজটা কিভাবে করতে হবে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনারা ভালো থাকবেন।